আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা কখনো ভেবে দেখেছেন যে আমাদের দেশে যে প্রশ্ন ফাঁস হয়, এই প্রশ্ন ফাঁসটা হয় কিভাবে? কিভাবে হয় এটা আমরা আসলে জানি না, বাট কেন হয় এটা আমরা জানি। কেউ না কেউ তো এই প্রশ্নটা কিনছে, কোনো না কোনো গার্ডিয়ান এই প্রশ্নটা কিনছে এবং সে তার সন্তানকে এই প্রশ্নটা দিচ্ছে। কত বড় খারাপ কাজ হতে পারে, এটা কি আপনারা একবার কেউ চিন্তা করছেন? আপনারা যদি আজকে এই টাকা দিয়ে এই দুর্বৃত্তদের কাছ থেকে কোশ্চেন পেপার না কিনতেন, তাহলে তো তারা এই কোশ্চেন পেপার ফাঁস করে কিছু করতে পারতো না। আপনারা কিনছেন, কিনে আপনারা আবার আপনাদের সন্তানদেরকে সেই কোশ্চেন পেপার দিচ্ছেন। কিভাবে পারবেন আপনারা এই সন্তানের চোখে দিকে তাকায় কথা বলতে? এটা কি সম্ভব? আমাদের দেশে আগেও অনেক কোশ্চেন পেপার ফাঁস হয়েছে, ফিউচারেও হতে পারে, হু নোজ। কিন্তু কথা হলো যে এইটারও একটা মার্কেট আছে। ঠিক যেভাবে আমাদের গাড়ি যদি রাস্তায় রাখেন, আপনারা দেখবেন লুকিং গ্লাস চুরি হয়ে যায়। এই লুকিং গ্লাস তো আমরাই আবার কোথা থেকে কিনি আমরা সেটাও জানি, যে বিভিন্ন দোকান থেকে আমরা কিনি। তো বিদেশে তো এগুলো কখনো হয় না। বিদেশে তো দেখবেন, আপনারা অন্য কোনো দেশে গেলে দেখবেন যে রাস্তার ধারে গাড়ি পড়ে আছে, কিন্তু কেউ কিন্তু লুকিং গ্লাস নিয়ে যায় না। কারণ তারা জানে লুকিং গ্লাস নিয়ে কোথাও বেচতে পারবে না। তো সে যদি না বেচতে পারে, তাহলে তো সেই লুকিং গ্লাস নিয়ে তার কোনো লাভ নেই। কিন্তু আমাদের দেশে দেখেন যে রাস্তায় একটা গাড়ি রেখে গেলে লুকিং গ্লাস নিয়ে তারা বিভিন্ন ওয়ার্কশপ বা বিভিন্ন জায়গায় বিক্রি করে দিচ্ছে। সেখান থেকে আমরাই যে আবার কিনে নিয়ে আসছি। তাহলে এখন বন্ধ করতে হবে কোন জায়গাটা? বন্ধ করতে হবে হলো যারা এই লুকিং গ্লাসগুলা এই চোরদের কাছ থেকে কিনছে। এটা বন্ধ করে দেন, দেখবেন যে লুকিং গ্লাস আর দেশে চুরি হবে না। তো ঠিক সেভাবে বাংলাদেশে কোশ্চেন পেপার কখনো ফাঁস হবে না যদি এই কোশ্চেন পেপার কেনার লোক না থাকে। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমরা যে কোনোভাবে চাই আমাদের সন্তানরা যেন খুব ভালো রেজাল্ট করে বা খুব বড় পর্যায়ে যায়। তার জন্য আমরা এই ফাঁস করা কোশ্চেন পেপার নিতেও আমাদের কোনো আপত্তি নাই। তো ঠিক আছে, আপনি নিলেন, আপনার সন্তান খুব ভালো রেজাল্ট করলো, সবকিছু হলো, পারবেন সন্তানের চোখের দিকে চোখ রেখে কথা বলতে? চোর তৈরি করলেন তো একটা। তো এই জিনিসগুলো প্লিজ করবেন না। সন্তানের কাছে আপনি অভিভাবক হিসেবে যেন সবসময় সেই সম্মানটা পান, এটার দিকে আপনার লক্ষ্য রাখতে হবে। এটা আমি মনে করি। আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত, বাট এটা না বলে আসলে কোনো উপায় নাই। আমাদের এই প্রশ্নপত্র ফাঁস এই জিনিসটাকে বন্ধ করতে হলে আমাদের অভিভাবকদেরই এগিয়ে আসতে হবে। কেউ যদি এই ফাঁস করে কোশ্চেন পেপার না কিনে, তাহলে তো কখনো কেউ কোশ্চেন পেপার ফাঁস করেও কিছু করতে পারবে না, কেউ কিনবে না। আমাদের মোরাল ভ্যালুসগুলো আমাদেরকে আসলে অনেক উন্নত করতে হবে। মানুষ হিসাবে আমাদেরকে আরও উন্নত হতে হবে। তাহলে দেখবেন যে আমরা আসলেই দেশটাকে একটা উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আমার কথা শোনার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।